ええええদোকানে আর কি মানে যেখানে আর কি খাবো। तो चलिए शुरू करते हैं। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। এখন প্রায় 8:30 বাজে, পুরো ঘুম থেকে উঠে দেখে মনে হচ্ছে। তো এখন আমি যাচ্ছি একটা দিদি ভাই বাড়িতে, দিদি ভাইয়ের কাজ আছে। তো ওখান থেকে যাব আবার দাঁতপুরে। তো দাঁতপুর থেকে যে যাবো ওই সকালবেলা যে সিন একটা আমাদের মানে গ্রাম বা পাড়াতে বলতে পারো। তো সেটাই তোমায় দেখাবো। তো চলো এখন দিদি বাড়িতে যাবো, গিয়ে দিদি যে জিনিসটা আছে ওটা পিক আপ করবো, তারপর ভিডিও করছি। এই দেখো গাইস, দিদি হচ্ছে আর এটা মনে হয় কালকে করেছে না, এটা কালকে করেছিল দিদি। দিদি এখন গোছ গাছ করে নেই, দিদি এখানে ভিডিও ভিডিও করে, ঠিক আছে। এই দেখো দিদি হালকা হালকা করে স্টুডিও, কত সুন্দর লাগছে তোমার কমেন্টে কিন্তু বলবে। আর এই দেখো আমার থোবরা সকাল সকাল ঘুম থেকে চলে এসেছি দিদির বাড়িতে। দিদি একটা কাজ আছে আর কি, এই দেখো রঙের ডিবে ফিবে সবই আছে। দিদি মোটামুটি ভিডিও করে, তোমরা কিন্তু দিদিকে সাবস্ক্রাইব ফলো করতে পারো। দিদির ফেসবুকে নাম আছে মল্লিকা সামন্ত, তাই তো? কত সাবস্ক্রাইবার ফলো আছে দিদির? দিদি কিন্তু 41কে ফলো আছে ফেসবুকে, ঠিক আছে, অনেকটাই বেশি আমার থেকে। আমার কোথায় দিদি কোথায়। আর ইনস্টাগ্রামে দিদির 8-9 হাজার ফলোস আছে, দুটো অ্যাকাউন্ট আছে। তো তোমরা হয়তো দেখতে পাবে কোনো সময় স্ক্রল করতে করতে মল্লিকা সামন্ত। আর একটা আছে মল্লিকা সামন্ত আর্টস আছে, তো দিদি আছে আর কি ড্রয়িং করে, খুব সুন্দর, আর হাতের কাজও টুকটাক করে। তো চলো গাইস, রাস্তায় বিয়ে দেখা হচ্ছে। তো গাইস প্রায় কিছুদিন, প্রায় অনেক বছর বলতে পারো, এই সকালবেলা প্রথম মুখ দেখলাম। কারণ আমি হচ্ছি রাত 2টো, 2:30, 3টের সময় শুই, আর উঠি 11:30, 11টা, 10টা। পরীক্ষা থাকলে তাড়াতাড়ি উঠি, নাহলে নর্মালি আমি ঘুমাই পড়ে পড়ে, বুঝতেই পারছো। তো যাই হোক, আগের দিন মানে আজকাল না, তার আগের দিন আমি ঘুমেছি 3টের সময়। তোমার মোটে ঘুম ধরে উচ্ছ্বাস করতে করতে একবার করে শুধু ফোন দেখছি আর ঘুমাতে যাচ্ছি, কিন্তু ঘুমাতে হচ্ছি না। সেখানে 5:30 বেজে গেছে, তারপরে গিয়ে আমি ঘুমিয়েছি। আর কালকে আমার খুব ঘুম পাচ্ছিল, তাও ঘুম পাচ্ছে করতে করতে 3টে বেজে গেছে ঘুমাতে গিয়ে। কি আর বলবো গাইস, দুঃখের ব্যাপার। আর তার আগের দিন আমি 12:30টায় ঘুম থেকে উঠেছি। হ্যাঁ মানে লিটারে দুপুরবেলা 12:30টায় ঘুম থেকে উঠেছি, মানে ভাবা যায় লোকের হাফ কাজ হয়ে যায়, কিন্তু আমার কাজটা মানে দেরি করে ঘুম থেকে ওঠা। কি করবো গাইস, আমি একটু বেশি ঘুম করে, আমি একটু পুরো বলতে পারো। তো যাই হোক, এখন আপাতত অনেক দূর চলে এসেছি। এবং আমাদের বাড়ি থেকে মোটামুটি অ্যারাউন্ড 4-5 কিলোমিটার দূরে দিদি ভাইয়ের বাড়ি। তো একটা দিদি ভাইয়ের বাড়িতে গেলাম, এবার যাচ্ছি সেকেন্ড দিদি ভাইয়ের বাড়িতে, মানে যার কাছে জিনিস নিয়েছি এবার যাকে জিনিসটা দেবো, দুজনের বাড়িতে যাচ্ছি। বা সামনে একটা ভালো জিনিস আমি দেখতে পেলাম গাইস। দেখো গাইস, সামনে কি সুন্দর সুন্দর কিউটস বাচ্চা কুকুরের। তো দেখলে কত সুন্দর, কিন্তু যারা মানে কুকুরের বাচ্চা বলতে পারো, বা কিউট পাপিসও বলতে পারো, খুব সুন্দর লাগলো। আর এই হচ্ছে ভিউ সকালের, মানে এটা কোনো মাঠের বা কোনো আদার্স জায়গার মানে ভিউ না, আমাদের পাড়ারই আর কি মানে ভিউ তোমাদের দেখাচ্ছি, যে সকালবেলা কেমন লাগে আমাদের পাড়াটা আলাদা করে। আর এই রাস্তায় ভিডিও আমি বেশিরভাগ সময় করি, কারণ আমি এই রাস্তায় স্কুলে যাই, আর স্কুলে গিয়ে আমি ভ্লগ করি। তো তোমরা এই রাস্তা হয়তো অনেকে চিনে গেছো, আমার যারা মানে রেগুলার ভিডিও দেখো। তো গাইস সামনে হয়ে গেছে জ্যাম, চলো কাটানো যাক। এখন যাচ্ছি একটা রাস্তা দিয়ে, রাস্তাটা খুব সুন্দর লাগছে। সেই সামনের যে ফাঁকা অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটা ঘন জঙ্গল ছিল, মানে গাছ ছিল আর বন বাঁধা ছিল, সেটা কিন্তু কেটে পরিষ্কার করে দিয়েছে। দেখতে পাচ্ছ শুকনো হয়ে পড়ে আছে, গাছ ফাছ নিচে কেটে পড়ে আছে। আর ওই পাটটা বাঁশ বাগান ছিল, আর ওখানটাতেও আগুন ধরিয়ে দিয়েছে, কি বলবো। তো আর কি, যখন আমরা এই পাশে স্কুলে যেতাম, তো তখন কি আর কি রোদ লাগতো এই পাটটায়, পুরো যে দেখলো জঙ্গল মতো, তখন এটা পুরো ভর্তি গাছপালা হয়েছিল আর কি। মানে কিছুটা এই যে ফাঁকা অংশটা এরকম অবস্থা ছিল, মানে গাছপালা বন, তবে তো এদিকে পরিষ্কার হয়ে গেছে। আরো অনেক ছিল, মানে সবুজ হয়েছিল আর কি অনেক কিছু। আর আমার সাইকেলটা কি হয়েছে গাইস আমি জানি না, এত টল টল করছে, মানে চালাতে খুব অসুবিধা হচ্ছে। আমাকে মনে হচ্ছে আবার সার্ভিসে দিতে হবে।
এই একটা হচ্ছে জ্বালা, এই তোমার দিদি সাইকেল চালালে, মানে সাইকেলটা কতবার যে ছাড়া গেলাম তার নেই ঠিক। দু তিনবার সার্ভিস হইতে আমি দিয়েছি সাইকেলটা, কিন্তু যতবারই সাইকেলটা সারে দেখানো ততবারই একটাই প্রবলেম হয়, এটা খারাপ হয়ে যায়, ওটা খারাপ হয়ে যায়, সেটা খারাপ হয়ে যায়। কি বলবো, তো আমার কেটিএমের জন্য তো একটুখানি করতেই পারি। তো যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে কখন যে রামচন্দ্রনগর চলে এসেছি বুঝতে পারিনি। আর রামচন্দ্রনগর যেহেতু এসেছি, আমার স্কুলকে দেখাতে হবে না। তো ওই দেখো আমার সামনে আমার স্কুল, দেখতে পাচ্ছ হয়তো সাদা কালারের। আর সকালে যে রোদটা পড়ছে, সানলাইটটা আরও গ্লো করছে স্কুলটা। আর আজকে আমাদের পরীক্ষা আছে, মানে জিওগ্রাফি আছে। তো যেহেতু আমি জিওগ্রাফি নিয়ে নিই, তো আমার পরীক্ষা নেই। এই দেখো আমাদের স্কুল কত সুন্দর লাগছে। তো যাই হোক, আমাদের জিওগ্রাফি আছে, তো আমি জিওগ্রাফি নিয়ে নিই যেহেতু আমার পরীক্ষা যে নয়। কিন্তু গাইস, আমার বন্ধুদের কিন্তু পরীক্ষা আছে জিওগ্রাফি, বাট আমার নেই। কেন, আমি জিওগ্রাফি নিয়েছিলাম কোনো একটা কারণে, আবার ওটা ক্যান্সেল করেছি। যা হোক, জিওগ্রাফি নিয়ে কিন্তু ভালো হয়েছে। তোমার যেমন জিওগ্রাফি নিলে অনেকটা খাটতে হবে, আর অত খাটা ছেড়ে তো আমি নয়। তো যাই হোক, আর অন্য কোনো সাবজেক্টও নেই যে আমি নেবো এক্সট্রা করে। তো জিওগ্রাফি ছাড়া তোমার কাছে কোনো অপশান নেই। তো আমি 5টা সাবজেক্টই নিয়েছি। আর আমার লাস্ট পরীক্ষা হচ্ছে সোমবার। সোমবার পরীক্ষাটা হয়ে গেলে কি শান্তি গাইস, কি বলবো, মানে পড়ে পড়ে ঘরে ঘুমোবো, কারণ আমার ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। আর আমি মেন রোডে উঠে পড়েছি, এবার যাচ্ছি দাঁতপুরে। তো চলো গাইস, দিদিভাইয়ের বাড়িতে গিয়েই ভিডিওটা অন করি। তো গাইস, আমি হচ্ছে এখন ভিডিও করতে করতে আসছিলাম রামচন্দ্রনগরের কাছে। তো একটা কাকা, জানি না ওনার কি মেন্টালিটি, যাই হোক কাকা, তুমি যদি ভিডিওটা দেখো, তোমার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। মানে না, আমি ভিডিও করছি, তোমার কোথায় প্রবলেম হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আমি তো তোমার ভিডিও কোনো ক্যাপচার করিনি, আমি ভিডিও করছি আমার নিজের ফেস দেখাচ্ছি। আর আমি যেখানে যাচ্ছি সেখানে মানে জিনিস দেখাচ্ছি। তোমার তো ফেস এখানে আসার কথা না, আর তোমাকে আমি কিন্তু ভিডিওটা নিয়েও নিই, কারণ আমার ভিডিও পুরো চেক করা হয়ে গেছে। আমি শুধু তোমাকে নিয়ে নিই, তোমার কোথায় প্রবলেম হচ্ছে আমি জানি না। তো আমি ভিডিও করছি, আমি আমার জিনিস করছি, তোমার হয়তো কী প্রবলেম জানি না, তোমাদের মেন্টালিটা কি খারাপ কি জানি। মানে লোক যারা ক্যামেরা নিয়ে ভিডিও করে, মানে কীভাবে যে ওকে কত কী বলে তা জানি না। তোমাদের মেন্টালিটা আগে চেঞ্জ করো। ক্যামেরা নিয়ে ভিডিও করা কোনো খারাপ বিষয় না। আর হচ্ছে গিয়ে কাকাটা আমাকে বলছিল যে ভাই তুই লাইভ করছিস, বা বাবা আরও কত কী বললো। মানে তোমরা ভাবছো হয়তো ভালোভাবেই তো বলেছে ভিডিও করছিস, বা ভালো কথাকে বলেছে, কিন্তু না গাইস, কথা বলার টোনটা আর যে ধরনের কথাবার্তা বলেছে ওটা দুটো সেম না। মানে ব্যবহারটা এমন বুঝে যায় মানুষের মতো না। তো জানি না ওদের কি প্রবলেম হচ্ছে, কারণ আমার ভিডিও করছি আমি, ওদের কি প্রবলেম এটা আমার সাথে না, সবার সাথেই হয়। আর যারা ভিডিও করে, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা সবার সাথে কিন্তু হয়। তো আমার সাথে হয় এটা জানিনি। আমাদের পাড়ায় তো অনেকে অনেক কিছু বলে আমাকে, আমার বাবাকে মাকেও বলে। তো ওই নিয়ে কোনো চাপ নেই, আমি কে কী বলে কোনো কান দিই না। বাট আজকে রাস্তাতে যখন ভিডিও করতে করতে আসছিলাম, তখন সেই লোকগুলো বলছিল, মানে এখন 2026 চলছে, কত অ্যাডভান্স আমাদের, মানে কি বলবো, এই ইন্ডিয়া বলতে পারো, অন্য কিছু বলতে পারো। তো এই যুগে তো ভাই সবাই ভিডিও করে। তো তোমাদের কোথায় প্রবলেম জানি না। আর কাকা চাকরি করে, কাকার কাছে ফোনও আছে, কাকা ভিডিও দেখে, প্রবলেম কোথায় ভাই কী জানি। তো যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে দাঁতপুরের কাছে চলে এসেছি। তো চলো দিদি ভাইদের বাড়িতে যাবো। আর আমার খুব প্রচণ্ড জোর খিদে পেয়েছে। তো দিদি ভাইয়ের কাছে যাবো, দিয়ে দেবো, আর দিয়ে সোজা একটা দোকানে গিয়ে আগে পেট পুজো, তারপর বাকি সব কাজ। হ্যাঁ, তো এটা হচ্ছে দিদি ভাইদের পোষা বিড়াল। এই বিড়ালটা খুব সুন্দর, খুব কিউট, আর সব কথা কিন্তু শোনে গাইস। খুব সুন্দর বিড়াল, আমার খুব ভালো লাগে কিন্তু গাইস। দিদি ভাই প্রোডাক্ট দিয়ে দিয়েছি, আর একটা কিউট বিড়াল কিন্তু দিদি ভাই দিয়ে দিল, কারণ দিদি ভাই 3-4টে বিড়াল আছে, বাট আমি একটা দেখতে পেয়েছি। তো যাই হোক, তো চলো এখন কিছু খাওয়া যাক, খুবই জোর খিদে পাচ্ছে গাইস। তো আমার এখন পেটিএমটাকে বার করছি, এই দেখো আমার কেটিএম ডার্লিংটা, মানে কি হয়েছে কি জানি। আর 2-একবার সার্ভিস করাতে হবে, কারণ আমি যে ভিডিও করছি মাঝে মাঝে ক্লিপগুলো অফ করতে হচ্ছে, যখন হ্যান্ডেলটা ছাড়াচ্ছি, যখন সারা টল টল করছে, নড়ছে, কি হচ্ছে কি জানি। আমার হয়তো পিঠের চাকা টাল হয়ে গেছে, কি হ্যান্ডেলে কি হচ্ছে প্রবলেম যায় না, সেটা দোকানে গেলেই বলতে পারবে। তো চলো মেন রোডে যাই, আর কিছু
খেতে হবে, চলো গাইস। তো গাইস এখানে আমি একটা জিনিস নোটিস করলাম যে এই যে ফুল গাছটা, এই ফুল গাছটার উপর রোদটা পড়তে কি সৌন্দর্য লাগছে, এটা গ্লো করছে, মানে সেই একটা দৃশ্য খুব সুন্দর লেগেছে আমার এখানটায়। তো সামনে একটা পড়া ব্যাচ ছুটি হচ্ছিল, তো দেখি না মেয়েগুলো ঘুরে ঘুরে আমার দিকে দেখছিল। তারপর আমি যখন ওদের পাশ দিয়ে মানে কাটাচ্ছিলাম সাইকেলটা নিয়ে, তখন দেখি আমরা মানে ঘুরে একটা রিয়াকশন দিচ্ছিল। তো যতটা আমি পেরেছি ক্যাপচার করেছি, যে বাড়িটা ঘোলা হয়ে গেছে, বাঘটা তোমার সামনেই আছে, দেখে নাও গাইস কেমন ক্যাপচার মানে উঠেছে আর কি। গাইস গাল রিয়াকশন দেখো, গাল রিয়াকশন, খালি শুধু রিয়াকশন আর রিয়াকশন। আমার রিয়াকশন মিস করে দিয়েছি, সামনেটা রিয়াকশন मिस कर दिलम जा। तो की হয়েছে, आगे भी तो रिएक्शन है ना हमारे पास गाइस, बहुत सारे रिएक्शन मिलेगा आज। তো মেয়েটা ঘুরে তাকিয়ে দেখে রিয়াকশন দিয়ে দিল সামনে মেয়েটা। তো গাইস খিদে পাচ্ছিল খুব জোর, ফাইনালি কিন্তু চলে দিচ্ছি আর মানে আমাদের দোকানে আর কি, মানে যেখানে আর কি খাবো। তো যাই হোক গাইস, সামনে হচ্ছে পরোটা দোকান, আর সামনে হচ্ছে কিন্তু পরোটা দোকান, আর এই হচ্ছে আমাদের বাঁশরা, বাঁশরা রোড আর কি, মানে এই পাড়াটা চলে গেছে আমাদের রামচন্দ্রনগরের দিকে, আর এই পাড়াটা চলে গেছে বিবিআটের দিকে। তো চলো গাইস দোকানে গিয়ে আর খাই, খুব জোর খিদে পাচ্ছে গাইস। তো গাইস আমার এখানে কিন্তু খুঁজে খিদে পাচ্ছিল, তাই আমি এখানে 150 পরোটা আর ঘুগনি নিয়ে নিয়েছিলাম। তো তাতে ঝটপট করে মানে খাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ সকালবেলা তো খিদে পাবে, কারণ সেই রাতে আমি খেয়ে শুয়েছিলাম, আর এই সকালবেলা ব্রেকফাস্ট করছি আর হচ্ছে সকালে টিফিন করছি যাই বলো। তো তাড়াতাড়ি আমি খাবারটা খেয়ে আর কি মানে দোকান থেকে বাইরে বেরোচ্ছিলাম, তখনই দেখা হলো আমার একটা বন্ধুর সাথে, আমাদের পাড়ার ছেলে হয় কি। তো গাইস এখানে আমার পাড়ার ছেলের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তার সঙ্গে গল্প করতে করতে আমি চলে যাচ্ছিলাম বাড়ি। তো গাইস আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, আর যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। তো চলো গাইস, বাই।